নমস্কার বন্ধুরা, ইন্দ্রানিস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি ডিমের একটা রেসিপি শেয়ার করছি। একই রকমের ডিমের রেসিপি খেতে খেতে যদি মনে হয় যে একটু নতুন কোনো কিছু ট্রাই করি ডিম দিয়ে, তখন কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন। খেতে অত্যন্ত সুন্দর হয় আর বানাতেও কিন্তু কোনো রকম ঝামেলা নেই। ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো কীভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে 3টে ডিম এভাবে ভেঙে নিচ্ছি। আমি এখানে প্রয়োজন মতো 3টে ডিমের ব্যবহার করছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ডিমের মধ্যে প্রথমেই একটু সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। একই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। একটু গোলমরিচ এর গুঁড়ো যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় চলে যাবে। গোলমরিচের গুঁড়োর জায়গায় আপনারা গোলমরিচ বেটেও কিন্তু গুঁড়ো বানিয়ে ব্যবহার করতে পারেন। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের মিশ্রণটাকে খুব সুন্দরভাবে একদম রেডি করে নিতে হবে। কোনো রকম লাঞ্চ যেন এর ভিতরে না থাকে অবশ্যই কিন্তু সেদিকে খেয়াল রাখতে হবে। ডিমটা রেডি করে নিয়ে আমি সরাসরি কড়াইয়ের কাছে চলে এসেছি। কড়াইতে আমি একটু বেশি করেই তেল অ্যাড করে দিচ্ছি। তো কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছিলাম, তার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাও যখন খুব ভালোভাবে গরম হয়ে যায় তার মধ্যে আমি ডিমটাকে অ্যাড করে দিয়েছি। ডিমের এই যে রেসিপিটা এখানে কিন্তু আলাদা আলাদা ডিম দেওয়ার প্রয়োজন নেই। যতগুলো ডিমই আপনারা ব্যবহার করবেন সব কিন্তু একসাথে এভাবে গুলে নিয়ে আপনারা একসাথে কিন্তু কড়াইয়ের মধ্যে তেলের উপরে দিয়ে দেবেন। এবার দেখুন ডিমটা হালকা করে একটু হতে দেব। একটা পিঠ হওয়ার পরে ঠিক এভাবে একটু হালকা করে ফোল্ড করে নেব। আমি এখানে ফোল্ড করে নিচ্ছি, আপনারা চাইলে ফোল্ড নাও করতে পারেন। এমনি কিন্তু ডিমটাকে একটু বড় বড় টুকরো করে ভেজে নিতে পারেন। আমি একটু হালকা করে ফোল্ড করে নিয়ে জিনিসটাকে কেটে নেব। তো দেখুন এইভাবে একটু হালকা করে ফোল্ড করে নিচ্ছি, তবে খুব প্রপার যে ফোল্ড হতে হবে এমনটাও কোনো প্রয়োজন নেই। জিনিসটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো এইভাবে একটু করে নিলাম, নেওয়ার পরে খুন্তির সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। তবে যে খুব বেশি একদম পিসই বানাতে হবে এমনটা কিন্তু কোনো প্রয়োজন নেই। আশা করি থাম্বনেলে আপনারা দেখেছেন ঠিক যেভাবে আর কি রেসিপিটা তৈরি হবে তাতে কিন্তু আলাদা করে এভাবে জিনিস না করলেও হবে। তো এভাবে খুব ভালোভাবে ডিমটাকে একটু ভেজে নিতে হবে। ডিম ভালোভাবে ভাজতে হবে, তাতে করে ডিমের যে গন্ধটা সেটা কাঁচা গন্ধটা একদমই যেন রেসিপির মধ্যে না পাওয়া যায়, তার জন্য কিন্তু ডিমটাকে বেশ কড়া করে ভেজে নিতে হবে। তো ডিমটা কিন্তু ফাইনালি আমার ভাজা হয়ে গিয়েছে। আমি ডিমটাকে তুলে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার দেখুন এখানে আমি দুটো আলু নিয়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি আলুগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, একটু লম্বা লম্বা শেপ করেই কাটছি। তো সম্পূর্ণ আলুগুলোকে প্রথমে এভাবেই কেটে নিতে হবে, একটু পাতলা পাতলা করেই কাটতে হবে যেন খুব বেশি মোটা না হয়ে যায়, কারণ আজকে আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হতে হবে, খুব বেশি সময় যাতে না লাগে সেভাবেই কিন্তু আলুটাকে কাটতে হবে। একই সাথে দেখুন আমি এখানে একদম একটা লাল পাকা টুকটুকে টমেটো নিয়েছি। টমেটোটাকে 4-5টা টুকরো করে কেটে নিতে হবে, একটু বড় বড় করে টমেটোটাকে কেটে নিতে হবে। এবার একটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজের যে কাঁটাটা সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা পেঁয়াজকে মোটামুটি 4-5 টুকরো করতে হবে, মানে পেঁয়াজের একটা সাইডকে 4টে টুকরো করে নিতে হবে, একটা টোটাল পেঁয়াজকে 8 টুকরো করতে হবে। এইভাবে ঠিক পেঁয়াজ, টমেটো, আলু আমি কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটাকেও আমি দেখিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে এক একটা টুকরো করতে হবে, মানে একটু বড় বড় করে কাঁচা লঙ্কাগুলোও আমি কেটে নিই। সমস্ত জিনিসগুলো কেটে নেওয়ার পরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম রেডি করে নিয়েছি। এবার আমি রান্নার কাজে চলে যাচ্ছি। তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। একটু বেশি করে তেল দিয়ে আজকের রান্নাটা করব, এতে করে রেসিপিটার টেস্ট কিন্তু খুব ভালো আসবে। তো আমি এখানে মোটামুটি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে সাদা গোটা জিরে ফোড়নে দিয়েছি। একই সাথে গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। গোটা গরম মশলা জিরেটাকে হালকা করে একটু তেলের উপরে ভেজে নেব, এবং ফোড়নটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে দুটো শুকনো লঙ্কা আমি অ্যাড করে দেব।
শুকনো লঙ্কা দুটো দিলে ফোড়নের খুব সুন্দর একটা মিষ্টি স্পাইসি ভাব কিন্তু আসে এবং সাথে মিষ্টি একটা গন্ধও ছাড়ে। তো ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যে আমি বড় বড় করে পেঁয়াজ যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজার কিন্তু এখানে প্রয়োজন নেই। জাস্ট 15 থেকে 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি টমেটো যেটা আমি কেটে রেখেছিলাম বড় বড় করে সেই টমেটোটাকেও অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখুন, একটু টমেটোটা আমি কেটে রেখেছিলাম, আমি সমস্ত কাটাগুলোও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, বড় বড় করেই কেটেছি এগুলো, আর এগুলো কিন্তু বড় বড় করেই কাটতে হবে। এবার এই টমেটো আর পেঁয়াজটাকে মোটামুটি আমি একসাথে একটু 1 মিনিট ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিই। এর মধ্যে আমি আলু অ্যাড করে দিচ্ছি। আলুগুলো আমি কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, সেই আলুগুলোকে অ্যাড করে দেবো এবং সমস্ত কিছুকে আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আজকের রান্নাটা বেসিক্যালি খুব বেশি কিন্তু ঝামেলার নয়, একটু কাটাকাটিগুলো করে রেডি করে নিয়ে বাকি জিনিসগুলো জাস্ট অ্যাড করলে কিন্তু হয়ে যায়। তো আমি এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন, ঝালের জন্য এটা ব্যবহার হচ্ছে। এবার এই সমস্ত জিনিসগুলোকে একটু তেলের ওপরে আমরা নাড়াচাড়া করে নেব এবং তেল ছাড়া পর্যন্ত, মানে এই যে জিনিসগুলো এগুলো যেন কোনোভাবেই কাঁচা না থাকে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। ভাজা হতে হবে এবং কাঁচা গন্ধগুলো সম্পূর্ণ মাত্রায় চলে যাবে, তবে কোনো কিছু কিন্তু ঘাটা যাবে না, মানে সব জিনিসগুলো গোটা থাকবে। তো 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি রসুন বাটা আর আদা বাটা অ্যাড করে দিচ্ছি। আমি আলাদা আলাদা করে রসুন আর আদা বেটে নিয়েছিলাম, সেই বাটা রসুনগুলোকে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে একসাথেও কিন্তু আদা রসুন বেটে পেস্ট করে দিয়ে দিতে পারেন। আদা রসুন দেওয়ার পরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু অবশ্যই দূর করতে হবে। তো এবার দেখুন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি, যেহেতু ডিমের রেসিপি রসুনটা একটু বেশি করে দেবেন আর তার সাথে গুঁড়ো মশলা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তবে কম পরিমাণে। এখানে দেখুন প্রথমে হলুদের গুঁড়ো, তারপরে খুবই সামান্য মাত্রায় দেখুন আমি একদম দিচ্ছি একটা ছোট্ট চামচের, হাফ চামচও হচ্ছে না, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর তার সাথে হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা এখানে যেটা বলার, এই যে মশলাগুলো এগুলো কিন্তু খুবই কম মাত্রায় ব্যবহার করতে হবে। খুব বেশি মশলাপাতির আধিপত্য কিন্তু রেসিপিতে অনেক বেশি টেস্ট খারাপ করে দেয়, তার জন্য কিন্তু গুঁড়ো মশলাগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কম করেই ব্যবহার করতে হবে। তো আমার মনে হচ্ছে এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। তো তার জন্য আমি কিন্তু এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি। এটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় কালারের জন্যই ব্যবহার করা হয়, কোনো রকম ঝাল এতে কিন্তু হয় না। তো 5 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 5 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে এভাবেই রেখে দেবো। এতে করে সম্পূর্ণ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দেবে আর রেসিপিটার টেস্ট কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। 5 মিনিট পরেই ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে দেখুন তেলগুলো কিন্তু রিলিজ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে জলটাকে অ্যাড করার আগে তেলটা ছাড়তে হবে মশলা থেকে। যত সুন্দরভাবে মশলাগুলোর সাথে কষানো হবে ততটাই কিন্তু রেসিপিটার টেস্ট বৃদ্ধি পাবে। তো আমি দেখুন জল অ্যাড করে দিয়েছি আর আজকের রেসিপিটা কিন্তু একদমই খুব বেশি জল অ্যাড করা যাবে না, একটু গামাখা তৈরি করতে হবে, এতে করে রেসিপিটার টেস্ট কিন্তু অনেকগুণ ভালো আসবে। তো আমি জল অ্যাড করে দিয়েছি, মোটামুটি এখানে ছোট গ্লাসের 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর ঝোলটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমি ডিমগুলোকে অ্যাড করে দেবো। তো ভেজে রাখা ডিমগুলোকে আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি একটু সামান্য নুন অ্যাড করে দিচ্ছি, নুনটা কিন্তু ছেঁকে দেখতে হবে ঠিক আছে কিনা। তো যদি মনে হয় যে নুন দিতে হবে দিয়ে দেবেন, আর যদি মনে হয় যে কাঁচা লঙ্কা এখানে চিড়ে আপনারাও দিতে পারেন ঝালের জন্য, বা দেখতেও ভালো লাগে সেটা দিলে। এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা গরম মশলার গুঁড়োটা অবশ্যই দিয়ে দিতে হবে। দেওয়ার পরে যেহেতু একটা ডিমের রেসিপি, গরম মশলার গুঁড়োটা কিন্তু দিলে রেসিপিটার টেস্ট অনেকগুণ বেড়ে যাবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। গরম গরম ভাতের সাথে আজকের রেসিপিটা আমি পরিবেশন করেছিলাম।
তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে বা পেজটাকে ফলো করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।